ইভেন আমার কাছে আসলে একজন সার্জনও জানতে চেয়েছিলেন, যিনি অর্থোপেডিক সার্জন, ইনজেকশন ব্যবহার করেন উনি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে। উনি বলছেন ইভেন ওনার মায়ের ক্ষেত্রে ইনজেকশন দিয়ে ট্রাই করেছেন কিন্তু ব্যথা কমছে না। সো স্টেরয়েড ইনজেকশনটা আসলে কিন্তু খুব ট্রিকি। ফর এক্সাম্পল, স্টেরয়েড ইনজেকশন আসলে খুব বেশি ডোজ নেওয়াও যায় না, এটা কিডনির জন্য নেগেটিভ এফেক্ট রয়েছে। সো আপনি হয়তো 2-3টা ডোজ নিতে পারছেন, বাট এটা কিন্তু আসলে আপনাকে কোনো পার্মানেন্ট সলিউশন দিবে না। এবং স্টেরয়েডের ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি, ফর এক্সাম্পল, যে স্টেরয়েড ইনজেকশন দিলে আপনার ব্যথা কমবে, বাট ইট ডাজ নাথিং টু ইমপ্রুভ দ্য মোশন। আপনার রেঞ্জ অফ মোশন যেটা লস হয়ে গেছে সেটার ক্ষেত্রে সেটাকে রিকভার করার জন্য কিন্তু আপনার ম্যানুয়াল থেরাপি অবশ্যই প্রয়োজন, এবং সেটা সঠিকভাবে করার জন্য আসলে সে হাতের সেই দক্ষতাটা ব্যাপারটা রয়েছে অবশ্যই। সো আমার কাছে মনে হয় যে যেহেতু এই টপিকটা একটু হাই এন্ড এবং একটু ট্রিকি, এবং আমার কাছে মনে হয় এটার জন্য একটু ট্রেনিং দরকার। সো আমি অনুরোধ করব, মানে অন্য সব ফিজিওথেরাপিস্টদের কথা চিন্তা করে স্বাভাবিকভাবেই আমরা সব রোগী কিন্তু দেখতে পারবো না, এবং আমাদের দেশে যারা ফিজিওথেরাপিস্টরা আছেন তারা অনেক সময় আসলে আমাদের সাথে যখন যোগাযোগ করেছে, দে শোড ইন্টারেস্ট যে কিছু ট্রেনিং তারা নিতে চায়। আমার মনে হয় এর মাধ্যমে উই শুড অ্যাপ্রোচ আর কি। আপনি যদি এটা এরকম একটা প্রোগ্রাম সেট আপ করেন তাহলে তারা উপকৃত হবে, এবং তার মাধ্যমে অবশ্যই আমাদের সাধারণ মানুষ যারা এটা থেকে ভুগছে তারা সঠিক চিকিৎসাটা পাবে। ইনশাল্লাহ মানে উইথিন খুব শীঘ্রই আসলে আমাদের পেশেন্ট এবং বাংলাদেশের থেরাপিস্টদের সবার বেনিফিটের জন্য আমরা খুব শীঘ্রই আসলে ফ্রোজেন শোল্ডারের উপরে একটা ট্রেনিং ওয়ার্কশপ সেশন আমরা করব, যাতে করে আসলে আমরা সমগ্র পেশেন্ট থেরাপিস্ট আমরা সবাই এনরিচড হতে পারি। আসলে গোলটা হচ্ছে যে সবাইকে সুস্থ করা, সবাই যাতে সঠিক ট্রিটমেন্টটা পায় এবং ট্রিটমেন্ট নেওয়ার নামে কেউ যাতে আসলে ক্ষতিগ্রস্ত যাতে না হয়।